একটা জিনিস ছোট করে একটু বুঝতে চাই, সেটা হলো ধরেন লিথুনিয়া তো ইউরোপিয়ান কান্ট্রি, সেনজেনভুক্ত 100%। সেনজেনভুক্ত 100% সেনজেনভুক্ত। দ্যাট মিন্স লিথুনিয়ায় যদি হচ্ছে যে কেউ একজন D1 পেয়ে যান, তাহলে ওইখানে ঢুকে ওইখান থেকে তো যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে উনি ঘুরতে যেতে এনি পারছেন। টাইম, নট অনলি ঘুরতে যাইতে, ওকে, এর সাথে বিজনেস ভিসা। বিজনেসের জন্যও যেতে পারছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওইখানে লিথুনিয়ায় তার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হওয়া যাওয়া মানে হচ্ছে যে সারা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে উনি আনলিমিটেড অ্যামাউন্ট মানি রিসিভ করতে পারবেন এবং স্পেন্ড করতে পারবেন। ওকে, ডান। আর থার্ড যেটা বিষয় যেটা আমি চিন্তা করছি, ধরেন আমি অনেক হচ্ছে যে আমার তো বেশ কয়েকজন ভিসা এজেন্সির ক্লায়েন্ট ছিলেন। আমি দেখেছি লিথুনিয়ার জন্য মোটামুটি 8 লাখ 10 লাখ থেকে শুরু করে হচ্ছে যে 14-15 লাখ পর্যন্ত ইউরোপের কথা বলে। এটা ইতালির ক্ষেত্রেও তো সেম ঘটনা, ম্যান ম্যান পাওয়ারের ক্ষেত্রে যারা হচ্ছে যে জব খুঁজতে যায়। তো এই এত টাকা খরচ করে যাচ্ছে, সেইখানে তো এখানে খুব অল্প খরচে একজন হচ্ছে যে অনায়াসে লিথুনিয়ায় চলে যেতে পারছে, ইউরোপে চলে যেতে পারছে। গিয়ে তো সে কি কাজ করতে পারবে? সে যদি নিজের বিজনেসে কোনোভাবে সাকসেস না হয়, সে কি তখন নিজের মতো করে নিজে কাজ করতে পারবে? 100%। আপনার একটু এখানে বলি, দেখেন, আনলিমিটেড আসবে যাবে ঠিক আছে, আপনার কিন্তু ট্যাক্স ভ্যাটের কথাটা মাথায় রাখতে হবে। ওকে। ঠিক আছে, আপনার যখন আসবে কিছু বলবে না, হুম। সো ওয়েলকাম আসছে, আপনার তো এটা খরচ করতে হবে। হ্যাঁ। আপনি যদি 3 লাখ ইউরোর বেশি ইনকাম করেন, 3 লাখের নিচে হলে 5% ট্যাক্স, ওকে। 3 লাখ ইউরোর উপরে হলে 15% ট্যাক্স, যেটা আমাদের দেশের থেকে মনে হয় কম, সোফার Right, আমি যতটুকু right, জানি। okay. আপনার বিজনেস ক্রস করতেই পারে, হুম। আপনি বিজনেস ওপেন করছেন, বিজনেস আপনি সেটা চালাইতে নাই পারেন, রাইট। বাট আপনি আপনার ডকুমেন্টসগুলো যখন পেয়ে গেছেন, আপনি এখন ইউরোপিয়ান, রাইট। আপনি এখন ইউরোপের টিআরপি ইউজ করতেছেন। এরপর 1 বছর যখন যাবে রিনিউ করার জন্য, ওদের যা রুলস আছে, রেগুলেশন আছে, সব আপনাকে মেনটেন করবেন। এখানে যাওয়ার পরে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চারা অ্যাজ এ ইউরোপিয়ান আইন অনুযায়ী যা যা আপনার আছে, সব সুবিধা আপনি ভোগ করতে পারবেন ওদের আইন অনুযায়ী।